এন্ড টু এন্ড এনক্রিপশন, এই সমস্যাটা কিন্তু আমার আইডিতেও কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি। আমি আপনাদের এই আইডিটা দেখেন এই জায়গায় কিন্তু ওই সমস্যাটা এই জায়গায় শুরু হয়ে গেছে, যে মেসেঞ্জার ইন টু এন্ড এনক্রিপশন। আর এই জায়গায় কিন্তু আমার অনেক এসএমএস ছিল, এই এসএমএসগুলো কিন্তু আমার অনেক আগের, বাট এই সমস্যাটা শুরু হওয়ার পরের যে মেসেজগুলো, ওই মেসেজগুলো আর আমি দেখতে পাচ্ছি না। আপনারা যদি একটু খেয়াল করে দেখে থাকেন তাহলে আমার এই যে নিচে যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু আজকে পাঠানো হয়েছে, বাট এর আগের যত এসএমএস বা ফটো ওগুলো কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না। সো এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা কি করব, উপরে যে সেটিংসের অপশন আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর নিচে আছে যে প্রাইভেসি অ্যান্ড সেফটি, এই অপশনটায় ক্লিক করব। এটাতে ক্লিক করার পর নিচে এই জায়গায় আছে এন্ড টু এন্ড এনক্রিপশনের যেই সিকিউরিটি অ্যালার্টস, এইটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন, তার ভিতরে যে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্টস এটাতে ক্লিক করবেন। তারপর এই জায়গার দুইটা অপশনই আপনারা অন করে দিবেন, অফ করা থাকবে। অন করে দেওয়ার পর এবার আপনারা ভিউ লগ ইনসে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনারা দেখতে পাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইস দিয়ে লগ ইন করা আছে। তো আপনারা সবগুলো ডিভাইস লগ আউট করে দিবেন। তো এই জন্য এই জায়গায় যে লগ আউট অপশন আছে এই জায়গায় সবগুলো লগ আউট করে দেবেন। তো এইবার আরেকটু ব্যাক হয়ে আসবেন। ব্যাক হয়ে আসার পর এই জায়গায় যে লাস্টের অপশন আছে মেসেজ স্টোরেজ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই জায়গায় আছে যে ডিলিট সিকিউর স্টোরেজ, এটাতে ক্লিক করে স্টোরেজটা ডিলিট করে দিবেন। তো এই জায়গায় কন্টিনিউ লেখা আছে, এই জায়গায় কন্টিনিউতে ক্লিক করলেই কিন্তু আপনাদের স্টোরেজটা ডিলিট হয়ে যাবে। তো কী ভাবছেন এগুলা করলেই কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে? একদমই না, এগুলো হচ্ছে সব ভুল ইনফরমেশন। আপনি যদি এই স্টোরেজটা ডিলিট করে দেন তাহলে আপনি যেগুলো এসএমএস হারাইছেন তো হারাইছেন, বাকিগুলোও হারাই ফেলবেন। এই সমস্যাটার জন্য অনেক ইউটিউবার অনেক রকম ভিডিও বানাইছে এবং তারা এই সেটিংসগুলোর কথাই বলছে, বাট আপনি এই সেটিংসগুলো করে দেখেন, আপনার কোনো উপকারে আসবে না, বরং অপকারই হবে। এবার একটু ধারণা নেন যে এই সিস্টেমটা চালু হওয়ার কারণ কি। আমরা যখন আগে কাউকে এসএমএস করতাম বা তথ্য আদান প্রদান করতাম তখন কিন্তু ফেসবুক টিম নিজেরাও এই এসএমএসগুলো বা তথ্যগুলো দেখতো, বাট এখন এই সিস্টেমটা চালু হওয়ার পর থেকে কেউই কিন্তু এই এসএমএসগুলো আর দেখতে পাবে না, এমনকি ফেসবুক টিমও কিন্তু এই এসএমএসগুলো আর দেখতে পাবে না। সো একটা কথা চিন্তা করেন যে ফেসবুক কিন্তু আমাদের জন্য একটা নতুন সিকিউরিটির ব্যবস্থা করে দিছে, আর ফেসবুক তো আমাদের ক্ষতি চাইবে না, আমাদের একটা ভালো সিকিউরিটির জন্য এই সিস্টেমটা চালু করছে। যদিও এটা আমাদের অনেকের কাছে বিরক্তির কারণ, কিন্তু করার কিছুই নেই। আপনি চাইলেও সিস্টেমটা বন্ধ করতে পারবেন না। এখন আপনার করণীয় হলো একটু ওয়েট করা। যেহেতু তারা এই সিস্টেমটা চালু করে দিচ্ছে, আস্তে আস্তে হয়তো তারা এই সিস্টেমটা বন্ধ করারও অপশন দিতে পারে। আমি আপনাদেরকে একটু দেখাই, এই জায়গায় যে লার্ন মোর অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। তারপর তারা তাদের যেই এন্ড টু এন্ড এনক্রিপশন ওই পেজটাই নিয়ে আসবে। তো এই জায়গায় আপনারা আসলেই দেখতে পাবেন যে এই জায়গায় কোনো ওই রকম অপশন নাই সিস্টেমটা বন্ধ করার। এই জায়গায় শুধু আপনারা দেখতে পারবেন তাদের যেই এন্ড টু এন্ড এনক্রিপশনের যে সিস্টেম, তাদের এগুলা কিভাবে কাজ করে, এগুলার যেই সুবিধা অসুবিধা সব কিছু এই জায়গায় ডিটেলসে পেয়ে যাবেন আপনারা। আর আরেকটা ব্যাপারে আপনারা সবাই ক্লিয়ার থাকেন, তারা বন্ধ করা না পর্যন্ত আপনারা কোনোভাবেই চাইলে এটা বন্ধ করতে পারবেন না।